বসন্তের অন্যতম ফুল হলো ম্যান্ডেভিলা। কারণ সারাশীতে এই গাছ কিন্তু একেবারেই তার বৃদ্ধি এবং পাশাপাশি নতুন পাতা নতুন ফুল এগুলো আসা বন্ধ হয়ে যায়। কারণ ওই সময় এই গাছ শীত ঘুমে চলে গিয়েছিল। কিন্তু দেখুন একেবারে বসন্তের শুরুতেই এই গাছের নতুন পাতা চলে এসছে, পাতার পাশাপাশি ফুলে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। কারণ প্রচুর কুঁড়ি চলে এসছে আমার গাছে। আর এই বসন্তের শুরুতেই এই গাছের বিশেষ পরিচর্যার বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। নমস্কার বন্ধুরা, ইনডোর ভ্যালির পক্ষ থেকে নতুন একটি ব্লগে আপনাদের জানাই স্বাগত। ম্যান্ডেভিলা যদিও আমাদের দেশের গাছ নয়, কিন্তু বর্তমানে ছাদ বাগানে বিভিন্ন কালারের ম্যান্ডেভিলার গাছ প্রতিস্থাপন করা হচ্ছে এবং পরিচর্যাও করা হচ্ছে। আমার বাগানে একটি সাদা ম্যান্ডেভিলা রয়েছে, এছাড়াও হলুদ ম্যান্ডেভিলা ছাদ বাগানে রেখেছি। এই গাছের পরিচর্যার বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব, পাশাপাশি কি ধরনের আপনারা ফার্টিলাইজার মেডিসিন ব্যবহার করবেন। কারণ কিছু রোগ পোকা রয়েছে এই সময় যা আপনার গাছকে নষ্ট করতে পারে, পাতা ফুল কুঁড়ি আসবে। তাই বসন্তের শুরুতেই আপনাদের গাছের জন্য একটি মিশ্র সার দিতে হবে। আর এই মিশ্র সারের মধ্যে থাকবে 10-26-26, তার সঙ্গে হাড়ের গুঁড়ো, শিংকুচি, বায়ো পটাশ এবং সেই সাথে সালফেট অফ পটাশ, এগুলো সমপরিমাণে মিশিয়ে একটি মিশ্র সার তৈরি করবেন। তাছাড়া এর সঙ্গে থাকবে কাঠকয়লা, কারণ কাঠকয়লার মধ্যেও অত্যন্ত গুরুত্বপূর্ণ খাদ্য উপাদান থাকবে এবং রুট সিস্টেম ভালো রাখার জন্য কাঠকয়লা ব্যবহার করতে হবে। তাই সমপরিমাণে এই উপাদানগুলো মিশাবেন, মিশিয়ে প্রত্যেকটি গাছে একেবারে গাছের গোড়া থেকে একটু দূরে, বড় গাছ হলে আপনারা 2 চামচ করে দেবেন এবং ছোট গাছ হলে 1 থেকে 1.5 চামচ করে এই মিশ্র সার দিয়ে দেবেন গাছের গোড়াতে। এই গাছের জলের বিষয়ে আলোচনা করব, কারণ যেহেতু বসন্তকাল এবং এখন অনেকটা ড্রাই ওয়েদার, তাই গাছের গোড়া সবসময় ময়েস্ট রাখবেন। দেখুন আমার গাছের গোড়া ময়েস্ট রয়েছে, তাই দিনে একবার করে অবশ্যই জল দেবেন। তবে ড্রেনেজ সিস্টেমকে ভালো রাখবেন, জল যেন গোড়াতে না জমে যায়। জমে গেলে কিন্তু এর রুট সিস্টেম নষ্ট হয়ে যাবে। ম্যান্ডেভিলা গাছকে আপনি 10 ইঞ্চি টবে প্রতিস্থাপন করতে পারেন বা একটু বড় সাইজের গামলাতেও প্রতিস্থাপন করতে পারেন। আমি যেমন গামলাতে প্রতিস্থাপন করেছি। এই গাছ কিন্তু 2.5 থেকে 3 ফুট পর্যন্ত হাইট হবে এবং আপনারা এগুলোকে প্রনিং করে দেবেন। এখন প্রনিং করবেন না, শীতের আগে প্রনিং করে দিলে সব থেকে ভালো, কারণ এখন নতুন পাতা চলে এসেছে। যাদের নতুন পাতা আসেনি তারা প্রনিং করতে পারেন। এই গাছের কাণ্ড কিন্তু খুব শক্ত নয়, তাই একটু আপনারা অবলম্বনের সঙ্গে এই গাছকে বেঁধে দেবেন। আর গাছ যত বুশি হবে বা ঝোপালো হবে, তত দেখবেন প্রচুর শাখা প্রশাখা থেকে ঠিক এমনই ফুলের কুঁড়ি চলে আসবে। বেশ কিছু রোগ পোকার বিষয়ে আলোচনা করব। এই গাছে কিন্তু মিলিবাগ আসতে পারে এবং বেশ কিছু পোকা আসবে যেগুলো গাছের পাতাকে খেয়ে ফেলবে, গাছের পাতার রস শুষে খাবে। সেজন্য আপনারা প্রতি সপ্তাহে নিম অয়েল স্প্রে করবেন। প্রতি লিটার জলে 8 থেকে 10 ml করে নিম অয়েল ভালোভাবে মিশিয়ে আপনারা গাছে স্প্রে করে দেবেন। তাহলে কিন্তু গাছের পাতা ঠিক এমনই চকচকে হবে এবং কোনোভাবেই রোগ পোকা আসবে না। তাতেও যদি না যায় তাহলে আপনারা বায়ো পেস্টিসাইড কাকা ব্যবহার করতে পারেন। কাকা প্রতি লিটার জলে আপনারা 8-10 ফোঁটা করে দিয়ে আপনারা স্প্রে করলে অন্যান্য রোগ পোকা কিন্তু আসবে না। এছাড়াও আপনারা সপ্তাহে একবার করে বা 10 দিন অন্তর অন্তর বায়ো ফার্টিলাইজার দিন, অর্থাৎ লিকুইড সার আপনারা বাড়িতে তৈরি করুন কিচেন ওয়েস্ট পচিয়ে। তারপরে সেটি 8-10 দিন অন্তর অন্তর গাছের গোড়াতে দিলে কিন্তু গাছের চেহারা অত্যন্ত ভালো থাকবে। সর্ষের খোল পচিয়ে আপনারা সর্ষের খোল পচা জল অবশ্যই দিতে পারেন। যে মিশ্র সারটি তৈরি করছেন সেই মিশ্র সারের সঙ্গেও আপনারা কিন্তু সর্ষের খোল এবং নিম খোল সমপরিমাণে মিশিয়েও দিতে পারেন, অথবা আলাদাভাবে সর্ষের খোল বা নিম খোল আপনারা গাছের গোড়াতে দিতে পারেন, তবে গাছের গোড়া থেকে একটু দূরে দেবেন। এছাড়াও আপনারা এই গাছে কিছু অ্যান্টি ফাঙ্গাল দেবেন, কারণ ফাঙ্গাসের আক্রমণে এই গাছের কিন্তু পাতা হলুদ হয়ে যেতে পারে এবং গাছের পাতার মধ্যে কালো কালো ব্ল্যাক স্পট চলে আসতে পারে। সেজন্য আমি সাধারণত সাপ ব্যবহার করি অ্যান্টি ফাঙ্গাল হিসাবে। প্রতি লিটার জলে 1/2 গ্রাম করে সাপ এবং সেই সাথে ভিটামিন আপনারা দিতে পারেন। আমি সাধারণত বায়োমি জাইম ভিটামিন প্রতি লিটার জলে 8-10 ফোঁটা করে সাধারণত এই বায়োমি জাইমের সঙ্গে সাপ অ্যান্টি ফাঙ্গাল একসঙ্গে মিশিয়ে স্প্রে করি, আর তাতেই কিন্তু আমার গাছের চেহারাটা এতটা সুন্দর হয়েছে। যারা নতুন গাছ প্রতিস্থাপন করতে চাইছেন তাদের বলবো তারা 60% গার্ডেন সয়েল নেবেন এবং তার সঙ্গে 40% আপনারা ভার্মি কম্পোস্ট নেবেন। গার্ডেন সয়েলে বালির ভাগ যদি না থাকে তাহলে আপনারা কিছুটা বালি মিশিয়ে নেবেন। সেই সাথে
কোকোপিটও নিতে পারেন। কোকোপিট না থাকলে কাঠের ভুসি অথবা ধানের কুড়ো মিশিয়ে মাটি প্রস্তুত করতে পারেন। আরেকটি বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে যে এই গাছকে কোথায় রাখবেন। এই গাছ কিন্তু সেমি শেডে একেবারেই ভালো হবে না, এটা আউটডোরের গাছ। সবসময় যেখানে অন্তত 7-8 ঘন্টা রোদ্দুর আসে সেই রকম জায়গাতে রাখুন, কারণ সম্পূর্ণ রোদ্দুরে এই গাছ না রাখলে এই গাছের কিন্তু ফুল আসবেই না। তাই সেই বিষয়টা অবশ্যই আপনারা খেয়াল রাখুন। আরেকটা বিষয় যে এই গাছের জন্য সুন্দর আপনি ডেকোরেটিং করতে পারেন, কারণ এই গাছ যেহেতু শক্ত কাণ্ড নেই, আমি যেমন সুন্দর একটি ডেকোরেটিং করে দিয়েছি এই গাছের অবলম্বনের জন্য, ঠিক এইভাবেই আপনারা করে দেবেন, দিলে দেখতে সুন্দর হবে এবং তাতে গাছ অতি সহজেই বাড়তে পারে। এই গাছ যখন প্রনিং করবেন, ধরুন এই গাছটা আপনি প্রনিং করে এখান থেকে কেটে নিচ্ছেন, এটা কেটে নিয়ে একটু শক্ত কাণ্ড দেখে কাটবেন, খুব নরম কাণ্ড কেটে লাভ হবে না। তাই শক্ত কাণ্ড কেটে আপনি গাছের গোড়াতে আপনি যদি পুঁতে দেন তাহলে সেখান থেকে কিন্তু নতুন চারা গাছ তৈরি হবে। তাই ডাল কেটে আপনি বসিয়ে নতুন গাছ তৈরি করতে পারেন, আর সেটি আপনি বর্ষার আগে অবশ্যই প্রোপোগেট করতে পারেন। তাই বর্ষার শুরুতে আপনি অবশ্যই কেটে প্রনিং করে আপনি নতুন চারা গাছ তৈরি করুন। আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে, ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।